আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ব্লগটা অনেক স্পেশাল। জি হ্যাঁ, যারা চট্টগ্রামে থাকেন তারা তো বুঝেই গেছেন আমার থাম্বনেল দেখে। আর যারা চট্টগ্রামে থাকেন না তারা যদি কখনো জব্বারের বলি খেলা বা জব্বারের মেলা সম্পর্কে কখনো শুনেননি বা জানেননি, কিংবা আপনারা কখনো দেখেননি এসব মেলা, তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের জন্যই। তো দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি মেলায়। এটা মেলার এন্ট্রি করলাম। মেলার এন্ট্রিতে কিন্তু অনেক কিছুই আছে, লাইক ঘর সাজানোর জিনিসপত্র, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, ঘরের টুকিটাকি একেবারে পাপোশ থেকে শুরু করে ডাল ঘুটার ঘুটনি থেকে শুরু করে অনেক 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 কিছু আছে, বাচ্চাদের খেলনা অনেক কিছু আছে। তো মেলাটা আমার সাথে সাথে আপনারাও ঘুরে দেখুন। এই যে কতগুলো গাড়ি দেখছেন, এই গাড়িগুলো আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিল। এই গাড়িগুলো আমি যখন ছোট ছিলাম তখন আমরা যখন ঈদগাহে যেতাম বা কোনো মেলা হতো গ্রামে, তখন এই গাড়িগুলো আমাদেরকে কিনে দিত। আর বাড়িতে উঠানে এই গাড়িগুলো চালাতাম আর একটা ঢোলের মতো আওয়াজ করতো, এটা খুব মজা পেতাম। তো গাড়িটা দেখে আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমিও একটা গাড়ি কিনে ফেললাম। দেখাবো অবশ্যই কি কি কিনেছি আমি মেলা থেকে, তবে আগে একটু মেলাটা ঘুরে দেখেন আমার সাথে। এই দেখেন এখানে কত সুন্দর সুন্দর মালা, তারপর চুড়ি, ইয়াররিং এগুলো বিক্রি করছিল, অনেকে দেখছিল, অনেকে কিনছিল। এখানে ঘরের জন্য টাওয়াল, ছোট বড় মাঝারি অনেক সাইজের টাওয়াল বিক্রি করছিল। আর এখানে বিক্রি করছিল গাছের চারা, গাছ লাগানোর জন্য যে বীজ থাকে সেগুলো। এখানে কাঠের তৈরি চুড়ি, ডালনা, কোরআন শরীফের রেহাল থেকে শুরু করে অনেক কিছু বিক্রি করছিল। আসলে এই মেলাটার মধ্যে একটা গ্রামীণ একটা ভাব পাওয়া যায়। হয় না যে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু বাণিজ্য মেলা বা অনেক ধরনের মেলা আছে, আহ, যাই আমরা দেখি কনভেনশন হলগুলোতে মেলা হয়, আজকাল তো বেশি কনভেনশন হলেই মেলা হচ্ছে। তো গ্রামীণ যে একটা মেলা, গ্রামীণ যে একটা ভাব, সেটা কিন্তু আমরা শহরের মানুষরা পাই না। আর যারা গ্রামে থাকে তারাও কিন্তু আজকাল এমন মেলা তেমন একটা, আমি মনে করি শহরেও এমন মেলা এখন দেখা যায় না। তো যাই হোক, এই মেলাতে এসে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে এজন্যই, কারণ এখানে গ্রামীণ একটা ভাব পাওয়া যায়। গ্রামীণ মেলার একটা ঐতিহ্যবাহী একটা যে গ্রামের যে একটা থাকে না কিছু আহ, মানে জিনিস যেগুলো শুধু গ্রামীণ মেলায় পাওয়া যায়, এইগুলো আমার দেখতে খুবই ভালো লাগছিল। এবং সবসময় শহরের একঘেয়ে মেলার থেকে বের হয়ে এরকম একটা মেলাতে আসাটা আসলে খুব মানে অন্যরকম একটা ফিল কাজ করছিল। তো এই মেলায়, এই জববারের মেলার মধ্যে সবচাইতে বেশি ফেমাস যেটা হয় সেটা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার যে ফুলের ঝাড়ু, আর হচ্ছে হাত পাখা। হাত পাখা এবং ফুলের ঝাড়ু আপনি সবার হাতে হাতে দেখবেন, যদিও আবার আমরা কিনি নাই, কারণ আসলে আমাদের প্রয়োজন পড়ে নাই, তবে অনেকেই কিন্তু হাত পাখা আর ফুলের ঝাড়ুটাই নেয়। এখানে ড্রেসগুলো বিক্রি করছিল। আমি জিজ্ঞেস করেছিলাম এগুলোর প্রাইস কত, তো আমাকে বললো যে পার প্রাইস 400 500 এরকম ভ্যারাইটিস রকমের প্রাইজেরই এখানে ড্রেস পাওয়া যায়। অনেকেই দেখছিল আসলে। কোয়ালিটি বলবো আমি, আসলে কোয়ালিটি 400 500 টাকার জামার কোয়ালিটি যেমন হওয়া দরকার ঠিক তেমনই। এখানে আসলে বেশিও না কমও না। এই যে দেখছেন হাত পাখা, তারপরে বেতের ঝুড়ি, এগুলো আমার খুব ভালো লাগে, কেন জানি না আমার এগুলোর মধ্যে একটা মায়া কাজ করে। তারপরে এই যে চুড়ির দোকানটা দেখছেন, এই চুড়ির দোকানগুলো দেখে তো আমার মনে হচ্ছে আমি সব কটা চুড়ি কিনে ফেলি, একেবারে হাত ভর্তি করে চুড়ি কিনে নিয়ে যাই। তারপরে বাচ্চাদের খেলনা, এখান থেকে অবশ্য আমি যদিও আমার ছেলের জন্য একটা খেলনা কিনেছিলাম। তো বাচ্চাদের খেলনা, হরেক রকমের খেলনা, আমরা যখন ছোট ছিলাম তখন এসব দোকানের পাশ দিয়ে যখন যেতাম তখন আমরা আমাদের বাবা মাকে অনেক বিরক্ত করতাম, আব্বু আমাকে এটা নিয়ে দাও, আম্মু আমাকে ওইটা নিয়ে দাও। আর বাবা মারা তো নিজেদেরকে বাঁচানোর জন্য বলতো না এটা ভালো না, এটা পচা, ওটা এই ওটা সেই। তো এখন যেহেতু আমি নিজে মা হয়েছি, তো আমি এটা বুঝি, আমিও আমার ছেলেকে বলি, না তুমি এটা কিনো না, না তুমি এটা ভালো না, তুমি ওইটা নাও, এটা ভালো না, এটা পচা, হ্যান ত্যান এইসবগুলা বলি আর কি। তো আপনারা যারা মা বাবা হয়েছেন তারা তো নিশ্চয়ই বুঝছেন, আর যারা হননি, যারা ফিউচারে হবেন তারাও আমাদের মতোই এমনই করবেন আমি জানি। আসলে প্রত্যেকটা বাবা মাই এমন করে। পরে এম, একটা সময় গিয়ে আমরা নিজেরাও বুঝি আসলে কেন বলতো বাবা মারা এগুলা। তো এই যে মাটির খেলনাটা দেখছে, গাড়িটা দেখছেন, এটা প্রায় আমি অনেক দোকানেই দেখেছি, কোথাও 30 টাকা 25 টাকা, কোথাও 50 টাকাও কিন্তু ওরা সেল করছিল।
এই যে আংটিগুলো দেখছেন এগুলা সবসময় আমি দেখি রাস্তার পাশে বসে অনেক অনেকে বলে এগুলো জ্যোতিষীদের আংটি, হে সে হাবিজাবি এই সেই আরকি। এই ক্রিকেট ব্যাটগুলো আমার আব্বু সবসময় আমার ভাইদের জন্য নিয়ে যেত। ছোট, ছোট ক্রিকেট ব্যাট দেখতে অনেক কিউট লাগে। কিন্তু আমার ছেলে যেহেতু এখনো অনেক ছোট তাই আমি ওকে আর এগুলো নিয়ে দিই নাই। ২ বছরের বাচ্চা আর ব্যাট দিয়ে কি খেলবে? ওর জন্য প্লাস্টিকের ব্যাট আছে। ওগুলো দিয়েই ও খেলে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ঘর সাজানোর শোপিস আছে। বিভিন্ন ধরনের খেলনাপাতি আছে। সো আসলে কি জানেন? একটা আ মেলার মধ্যে আমি যখন মেলায় যাই ইন্টারন্যাশনাল ওমেন ফেয়ার আমাদের চিটং এ হয়। তারপরে আ বাণিজ্য মেলা হয়। এগুলো তো না আমরা অনেক ব্র্যান্ডের দোকান দেখি। তারপর অনেক বড়, বড় দোকানগুলো দেখি। অনেক সব দেখি ইন্ডিয়া থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, তারপর কাশ্মীর থেকে আসছে। আমাদের বাংলাদেশের যেমন বড়, বড় ব্র্যান্ডগুলো আছে ওগুলো মেলায় দোকান করছে। তারপর বিভিন্ন কনভেনশন হলগুলোতে যখন যাই তখন দেখি ভালো, ভালো দোকানের ব্র্যান্ডের দোকানরা আসছে। ভালো, ভালো যারা বড়, বড় মোটামুটি উদ্যোক্তারা আছে তারা কনভেনশন হলগুলোতে দোকান নেয়। তো কিন্তু এই মেলাটা তো হচ্ছে অন্যরকম একটা মেলা। এই মেলার মধ্যে আসলে আপনি বুঝতে পারবেন যে গ্রামীণ পরিবেশের মেলা মানে কেমন হয়। তো জব্বারের বলি খেলায় আসছি আর জব্বারের ইতিহাস যদি আমি আপনাদেরকে না বলি তাহলে কেমন হয়? আসলে জব্বারের বলি খেলাটা হলো এটা এক ধরনের হচ্ছে আমরা যে টিভিতে রেসলিং খেলা দেখি, কুস্তি খেলা দেখি ঠিক তেমনটাই বলি খেলা। তবে এই বলি খেলাটা শুরু হয় ১৯০১ সাল বা ১১ সাল নাগাদ। আমি যদিও সঠিক সময়টা জানি না। তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ১১৬তম মেলা। তার মানে এটা ১১৬ ১৭ বছর আগে। তো এখানে আব্দুল জব্বার নামের একজন সওদাগর, সওদাগর মানে হচ্ছে ব্যবসায়ী। চট্টগ্রামের একজন সওদাগর আব্দুল জব্বার নামের উনি এই খেলাটার ১ম প্রচলন ঘটায়। আসলে ব্রিটিশদের বিরুদ্ধে তরুণ সমাজকে উৎসাহিত করার জন্য তরুণ সমাজকে প্রস্তুত করার জন্য এই বলি খেলার আয়োজন করা হয়। বলি মানে হচ্ছে আবারও বলছি কুস্তি মানে লড়াই লাগা আরকি। মানে যুবকদেরকে প্রস্তুত করা হয় একজন আরেকজনের সাথে লড়াই লাগানোর পরে মানে মানে নিজেদেরকে প্রস্তুত করা হয় ব্রিটিশদের বিরুদ্ধে। তো তখন থেকে এই মেলার প্রচলন হয় এখনো অবধি এটার ধারাবাহিকতা আছে। তো এইটা চট্টগ্রামের একটা প্রাণের মেলা। একটা প্রাণের মেলা বলতে এই মেলার জন্য মানুষ ১ বছর পর্যন্ত ওয়েট করে। আর এই মেলাটা বেশিদিন থাকেও না। এটাকে অনেকে বৈশাখী মেলাও বলে। বৈশাখ মাসে যেহেতু হয়, এটাকে অনেকে বৈশাখী মেলাও বলে। তো এই মেলাটা ৩ দিন থাকে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল মেলার ২য় দিন। হ্যাঁ? এর পরদিনও মেলা ছিল। তারপরে মনে হয় শেষ হয়ে গিয়েছে। আ আমরা ২য় দিন গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাটির আম কিছু শোপিস, তারপরে মাটির টাকা রাখার ব্যাংক। আমি না এখান থেকে একটা ব্যাংক নিতে চেয়েছিলাম। কিন্তু আসলে আমার বোনের কারণে আমি ব্যাংক নিতে পারিনি। আমার বোন বলছে, "তুমি টাকা রাখবা, ঠিক আছে। কিন্তু টাকাটা যখন আমরা রাখবো আমাদের তো অনেক সময় প্রয়োজন হয়, তাই না? যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি কিন্তু আর এই ব্যাংকগুলো ভাঙতে পারবে না। কারণ ব্যাংকের মায়ায় পড়ে যাবা।" ব্যাংকগুলো আসলেই দেখতে এত কিউট লাগছিল যে আসলে আমি ব্যাংকগুলো ভাঙতে পারবো না। আমার বোন ঠিকই বলেছে। তো এখানে কিছু সিটি গোল্ডের অর্নামেন্টস সেল করছিল। আমার ভালোই লেগেছে আসলে। ডিজাইনগুলো খুব ইউনিক ছিল। তারপরে দেখলাম এখানে হিজাব সেল করছে। পার পিস ৳১৫০ করে হিজাব সেল করছিল। আমার মোটামুটি ৳১৫০ হিসেবে হিজাবগুলো আমার কাছে ভালোই লেগেছে। ৳১৫০ দিয়ে হিজাব আ আপনি যতটুকু আশা করেন, আমি মনে করি তার চাইতে বেটার আমি মনে করি। আমি হিজাবগুলো ধরে দেখেছি। যদিও আমি কিনি নাই, আমি দেখেছি। বাট আপনারা যদি কেউ যান তাহলে কিনতে পারবেন। হয়তো আমার এই ভিডিওটা পাবলিশড হতে, হতে মেলা শেষও হয়ে যেতে পারে। তো অনেক সময় দেখা যায় এগুলো পাওয়া যায়, অনেক মেলাতে এগুলো বসে। আর আমার সবচাইতে পছন্দের একটা কর্নার হচ্ছে ফুলের দোকান। ফুলের প্রতি আমার খুবই দুর্বলতা, খুব দুর্বলতা। ফুল যেখানেই দেখি সেটা হোক প্লাস্টিকের হোক, তাজা ফুল, গাছের ফুল যেমনই হোক না কেন আমি ফুলের দোকানে সবসময় গিয়ে একটু ঢু মেরেই আসি। কারণ ফুল আমার এত বেশি পছন্দ যে মানে একটু ছবি না তুললে, একটু হাতে না লাগালে আমার আবার ভাল লাগে না। তো সেদিন কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড ভিড়ও ছিল। এই জব্বারের বলি মেলাতে প্রচণ্ড মানে ভিড় থাকে। এখন আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু জব্বারের বলি খেলা বললেন কিন্তু বলি খেলা তো দেখালেন না। দেখেন আপু যেখানে বলি খেলা হয় সেখানে
আমাদের যাওয়া পসিবল না। ছেলেরাই যেতে পারে না, মেয়েরা কি যাবে? প্রচুর ভিড় থাকে, প্রচুর। আর যেখানে বলি খেলা হয় সেখানে চারপাশে ঘিরে রাখা হয়। যদিও বড় একটা স্ক্রিন দিয়েছিল, হ্যাঁ, ওখানে আমাদেরকে দেখানোর জন্য, দর্শকদেরকে দেখানোর জন্য। কিন্তু তারপরেও আমরা দেখতে পারি নাই। কারণ আসলে বললাম না, অনেক 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 ভিড় হয়। ভিড়ের কারণে আসলে দেখা পসিবল হয় না। যার কারণে আমরা কোনোবারই বলি খেলা দেখতে পারি না। বলি খেলার মেলাতে যাওয়া হয়, কিন্তু আসলে বলি খেলা কখনো দেখা হয়ে ওঠে নাই। যদি আমি কখনো বলি খেলা দেখি আপনাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাটির কিছু শপিস, কিছু হাঁড়ি পাতিল বিক্রি করছে। আবার মাটির হাঁড়ি পাতিলগুলোতে ডিজাইনও করা হয়েছে। কি সুন্দর মিরর লাগানো হয়েছে। বিভিন্ন লাল, নীল, সবুজ রং দিয়ে এগুলোকে কালার করা হয়েছে। মনে হচ্ছে যেন একদম তাকিয়েই থাকি, তাকিয়েই থাকি। আসলে মাটি দিয়েও যে এত সুন্দর মাটির জিনিসপত্র হতে পারে, আসলে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অনেক ইউনিক ইউনিক শপিস, অনেক ইউনিক ইউনিক ডিজাইনের ফুলের টব কিন্তু পাওয়া যায়। যারা আসলে ঘর সাজাতে পছন্দ করে তারা এখান থেকে জিনিস না নিয়ে যেতে পারবে না। আর এই জিনিসগুলোর কথা কি বলবো, ওখানে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার চোখটা আটকে যায় মানে এই জিনিসগুলোর উপর। আমার ইচ্ছা করছিল যে আমি এখান থেকে মানে একটা না একটা কিছু নিই, বাট আই এম সরি যে আমার ওইরকম বাজেট ছিল না। এখানে প্রচুর হাই রেঞ্জের জিনিস ওরা সেল করছে, লাইক 2,000, 3,000, 4,000 এরকম বলা হচ্ছিল প্রাইস। তো এত বাজেট আমার ছিল না। যদি কখনো আল্লাহর রহমতে যদি কখনো আমার টাকা পয়সা হয় তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এখান থেকে এরকম কিছু জিনিস আমি নিয়ে যাব। মাটির জিনিস, মাটির জিনিস দিয়ে ঘর সাজালে ঘরটা যেমন ইউনিক লাগবে, তেমনি দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। আসলে বুঝতেই পারছেন, এগুলো দেখে যতটা সুন্দর লাগছে, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন না, ভিডিওতে দেখে যে এতটা সুন্দর লাগছে, সেখানে যখন আপনি সরাসরি দেখবেন, সরাসরি যখন এগুলোকে ছুঁয়ে দেখবেন, তখন তো আপনি মানে একেবারে পাগল হয়ে যাবেন। মানে এত সুন্দর জিনিস। আর এগুলোতে যখন মিরর লাগানো ছিল, তখন মিরর গুলো তো চিকচিক করছিল, রোদের যখন রোদ ছিল চিকচিক করছিল। আমার তো মন হচ্ছিল আমি এখান থেকে একটা জিনিস নিয়ে যেতে, বাট ওই যে বললাম আমার অতটা বাজেট ছিল না। তো এইখান থেকে দেখলাম যে কিছু ফুলের স্টিক বিক্রি করছিল। কালারগুলো খুবই সুন্দর লাগছিল, অন্যরকম লাগছিল কালারগুলো দেখে। তো ফুলের স্টিকগুলো দেখে কিছু ফুল 100 টাকা, 150 টাকা, 120 টাকা করে ফুলের স্টিক বিক্রি করছিল। তো আমার না এই সবুজ রঙের যে টবগুলো পাওয়া যায়, মিনি টব, এই ছোট ছোট টবগুলা, এগুলো আমার খুব ভালো লাগে। কারণ সবুজ জিনিসটার দিকে তাকালে না একটা প্রশান্তি প্রশান্তি ভাব লাগে, একটা শান্তি শান্তি ভাব লাগে। চোখের জন্য আমি মনে করি সবুজ জিনিসটা খুবই ভালো। মানে সবুজ জিনিসটার দিকে তাকালেই না একটা শান্তি শান্তি ভাব লাগে। আর এখানে টুকটাক প্রয়োজনীয় অনেক কিছু বিক্রি করছিল। এখানে বাচ্চাদের জন্য এই ঢোলগুলো, তারপরে আমরা যখন ছোট ছিলাম তখন এই ঢোলগুলো আমার আব্বু মেলা থেকে কিনে নিয়ে যেত। এখানে বাচ্চাদের গোসল করানোর জন্য টাব থেকে শুরু করে বাচ্চাদের খেলনার ইচ অ্যান্ড এভরিথিং আপনি এই মেলায় পেয়ে যাবেন। কাঁচের জিনিস থেকে শুরু করে, মাটির জিনিস থেকে শুরু করে, হাত পাখা থেকে শুরু করে, মানে সব কিছু পাবেন। ব্যাগ, জামা কাপড়, মাদুর, তারপরে ঝাড়ু, অনেক অনেক কিছু পেয়ে যাবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।